নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি কলকাতা ক্রীড়া সাংবাদিক তাঁবুতে এবং কিছুক্ষণ আগে এখানেই কিন্তু প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায়ের আত্মজীবনী লাল কার্ডের বাইরের শুভ প্রকাশ ঘটল। আপনাদের জানিয়ে রাখি যে এই আত্মজীবনীটা কিন্তু লিখেছেন ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় এবং প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশনের মাধ্যমে। এবং এই আত্মজীবনীতে অলোক মুখোপাধ্যায়ের নানান অজানা কাহিনী কিন্তু তুলে ধরা হয়েছে। তার ফুটবল কেরিয়ারের যে সুদীর্ঘ যে ফুটবল কেরিয়ার, টিম প্রধানে খেলার পাশাপাশি ভারতীয় দলেও কিন্তু তিনি যথেষ্ট সুনামের সঙ্গে খেলেছেন, কোচিং করিয়েছেন ভারতীয় দলে। এবং এই আত্মজীবনী প্রকাশ উপলক্ষে কিন্তু বহু প্রাক্তন ফুটবলার একদা যারা অলোক মুখোপাধ্যায়ের সঙ্গে খেলেছেন, অর্থাৎ মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাজি থেকে শুরু করে দীপেন্দু বিশ্বাস এবং বাইচুং ভুটিয়া, তারাও ছিলেন দুই প্রধানের অন্যতম কর্তা, শীর্ষ কর্তারা। যেমন ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে ছিলেন দেবব্রত সরকার, তেমনই মোহনবাগান ক্লাবের তরফ থেকে ছিলেন সভাপতি দেবাশিস দত্ত। একটি বিরল ঘটনার সাক্ষী থাকলো আজকে কলকাতা ক্রীড়া সাংবাদিক তাঁবুত, যখন অলোক মুখোপাধ্যায় যেই সময় তিনি ইস্টবেঙ্গল ক্লাবে খেলতেন সেই সময়কার জার্সি তুলে দিলেন অলোক মুখোপাধ্যায়ের হাতে। এছাড়াও কিন্তু আজকে নানান মুহূর্ত তৈরি হলো যখন অলোক মুখোপাধ্যায় কিন্তু ভাষণ দিতে উঠলেন। তিনি জানালেন যে তিনি কিন্তু আজকে এই জায়গায় দাঁড়ানোর পেছনে কিন্তু তার সতীর্থরাই কিন্তু বড় অবদান রেখেছেন। এবং কেন লাল কার্ডের বাইরে এই বইটির নামকরণ করা হলো লাল কার্ডের বাইরে, সেটাও কিন্তু জানা গেল যে সুদীর্ঘ কেরিয়ারে কিন্তু একটা মুহূর্তের জন্য কিন্তু কোনো ম্যাচেই কিন্তু লাল কার্ড দেখেনি। এটা একটা কিন্তু বিরল। এবং আপনাদের আরও একটু ভালো লাগবে যে আমরা ক্রিকেটারদের কিন্তু আত্মজীবনী অনেক দেখেছি, কিন্তু বাঙালি ফুটবলারদের আত্মজীবনী খুব একটা আমরা দেখিনি। সেই দিক থেকে বলবো যে অলোক মুখোপাধ্যায়ের এই আত্মজীবনী লাল কার্ডের বাইরে কিন্তু একটা প্রাইজ পজেশন হয়ে থাকবে যারা খেলার বই পড়তে ভালোবাসেন। তো চলুন একবার দেখে নেওয়া যাক অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত এবং সেই সঙ্গে লেখক স্বয়ং অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় তিনি কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সেটা একবার শুনে নেব। সত্যি মনাদাকে দেখে মনে হয়, কিন্তু মনাদার পাশে যে খেলেনি, মনাদার মতো মানুষ আমি খুব কম দেখেছি। মানে কোনো প্লেয়ারকে আমি দেখিনি মনাদার পাশে খেলেছে সাকসেস হয়নি। এটা একটা বিরাট ব্যাপার। আর একটা যেটা নিতুদা এখানে আছে, যে আমি খুবই বাচ্চা ছেলে ছিলাম, আমার বাড়ি পুরো মোহনবাগান ছিল, কিন্তু আমার মোহনবাগানে গিয়ে খেলতে অসুবিধা হয়নি। তার একটাই কারণ, আমি কিন্তু তখন 4 বছর ইস্টবেঙ্গল জার্সি পরে খেলে নিয়েছি। কারণ ইস্টবেঙ্গল জার্সি পরে তখন খেলা এবং পাবলিকের যে উন্মাদনা এবং যে ভয়, সেই ভয়টা আমার কেটে গিয়েছিল, যেটা আমার মোহনবাগানে গিয়ে খেলতে অসুবিধা হয়নি। এবং অ্যাট দ্য এজ অফ 36 আমি প্রসুন্দার বাবার নামে যে ট্রফি ছিল সেই ট্রফি 94 আমি জিতেছি। যে আমার টিমে বিজয় নাঞ্চারি, চিবুজা, কৃষ্ণপার, ওই টিমে বাইচুন, কিষাণু ছিল, অলোক মুখার্জি 94 অ্যাট দ্য এজ অফ 36 আমি বেস্ট প্লেয়ার পেয়েছিলাম। আমার কাছে জীবনে সবচেয়ে বড় এবং দৃঢ়তা মনোরঞ্জন ভট্টাচার্য। আমি যখন ইস্টবেঙ্গলে সই করি, মনাদা কাউকে কোনোদিন কোনো প্লেয়ারকে বলে না যে তুমি আমার টিমে সই করো। নেহরু কাপ খেলার পর আমাকে বললো তুই ইস্টবেঙ্গলে সই করবি। এবং ভাস্কর দা 81-এ প্রসুন্দা ছিল নয়। আমার মনে হয়েছিল এখন ভারতীয় ফুটবলের যা অবস্থা, আমাদের যে একটা অতীত ছিল, গৌরব ছিল, সেই গৌরবটা যদি পরবর্তী প্রজন্মের সামনে তুলে রাখা যায়, এবং তার জন্য আমার একটা পিকে ব্যানার্জির একটা লেখা আমায় খুব অন করেছিল, যে তিনি লিখেছিলেন 100 বছরের ফুটবল ইতিহাসে, ভারতীয় ফুটবলের ইতিহাসে অলোক মুখার্জিকে তিনি তার টিমে রেখেছিলেন। এটা একটা বিশাল সম্মান। তো তখন মনে হয়েছিল, আমি অলোকদার বহু খেলা দেখেওছি, অলোকদার কোচিং জীবনে আমি সাংবাদিকতা করেছি, যে এরকম একটা ভদ্র নিপাট মানুষ, এত বড় প্লেয়ার, যিনি নিজেকে সবসময় প্রচারে আড়ালে রেখেছেন, তাকে সামনে আনাটা মনে হয় জরুরি। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা বড় ফুটবলার হতে চাও, কিভাবে এগোবে, কিভাবে শৃঙ্খলা, এটা অলোকদার জন্য আমরা এই জন্যই অলোকদাকে বেছে নেওয়া। হঠাৎ করে লাল কার্ডের বাইরে কেন নাম রাখলেন? লাল কার্ডের বাইরে তার নামটা হচ্ছে অলোক মুখোপাধ্যায়। তার সারা জীবনে এত ম্যাচ খেলেছেন, ইন্ডিয়া খেলেছেন, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলেছেন, কিন্তু কোনোদিন লাল কার্ড দেখেননি, একজন ডিফেন্ডার লাল কার্ড দেখেননি। এটা বোধহয় আমার ধারণা ভারতীয় ফুটবল কেন বিশ্ব ফুটবলেও খুব কম নজির আছেন। এবং অলোকদা শুধু মাঠে নয়, মাঠের বাইরে তার জীবনটাও লাল কার্ডহীন, অত্যন্ত ভালো ভদ্র মানুষ। সেই জন্য লাল কার্ডের বাইরে এই নামটা হচ্ছে ভালো নাম, বোধহয় আর কিছু হতো না। তাদের সমান তারা চিন্তা ভাবনাগুলো সবভাবে যে লিখেছে, তাকেও ভীষণভাবে অভিনন্দন জানাবো আমি। নমস্কার। আপনারা জানেন যে এই উপলক্ষটা কি, কেন আমরা কিসের অনুষ্ঠান করছি আজ?
ভারতীয় ফুটবলের অন্যতম সেরা সাইড ব্যাক, যাকে পিকে ব্যানার্জি তার 100 বছরের টিমে, পিকে ব্যানার্জি তার 100 বছরে যে টিম করেছিলেন তাতে দুজন মাত্র ফুটবলারকে রেখেছিলেন, একজন বাইচুং-ভুটিয়া, একজন অলোক মুখার্জি সাইড। এটা একটা বিরল কিন্তু অলোক মুখার্জি ইস্ট বেঙ্গলের উত্তরীয় করিয়ে দিচ্ছেন, এবং বাইচুং-ভুটিয়া যে জার্সিটা দিচ্ছেন সেটা অলোক মুখার্জি পরে ইস্ট বেঙ্গলে খেলতে নিচ্ছে। বড় ঐতিহাসিক মুহূর্ত কিন্তু আর কিছু হতে পারে না। শুভ মুহূর্ত বই উদ্বোধনের। ভারতীয় ফুটবলের কিংবদন্তিরা অলোক মুখার্জি বই উদ্বোধন করছেন, একটা স্মরণীয় এবং ঐতিহাসিক মুহূর্ত আমাদের ক্যালকাটা স্পোর্টস ক্লাবে।